আছেন সবাই, আশা করি ভালো আছেন। আজকে সোমবার 24 ফেব্রুয়ারি 2025 প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। দেখেন, আমাদের বাংলা লিড এবং বেঙ্গল সোসাইটির আন্ডারে কিছু পরীক্ষা চালু হচ্ছে। সো আপনারা চাইলে ভর্তি হতে পারবেন। ডিটেলস ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমাদের 46 রিটার্ন আছে সামনে, সাথে অনেকের পরীক্ষা চলতেছে। সো আমরা শুধুমাত্র পরীক্ষায় আসা ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করব। সেই হিসাবে আজকের পত্রিকায় খুব একটি গুরুত্বপূর্ণ তেমন কিছু নাই। যদি হেডলাইনটা পড়ি আমরা, নতুন ছাত্র সংগঠনের নেতৃত্ব থাকছেন সাবেক সমন্বয়কারা। ধর্ষণ, নারী নির্যাতন ও আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদ প্রচুর বাড়ছে এগুলা। আর সেই $29 মিলিয়ন খোঁজ পায়নি এনজিও বড়। তো যেহেতু বিশেষ রিটেন হচ্ছে একটা টপিকই থাকে, পীড়িত থাকে এনজিও বেসড কিছু, এইবার কিন্তু এটা ইম্পর্টেন্ট, বিশেষ করে হচ্ছে রিটেনের জন্য। দেখেন যে ইলন মাস্ককে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানিয়েছে প্রধান উপদেষ্টা। জাতীয় শহীদ সেনা দিবস 25 ফেব্রুয়ারি, এটা পরীক্ষায় মোটামুটি জন্য খুবই গুরুত্বপূর্ণ। রিসেন্ট কিছু পরীক্ষা এটা আসবেই। হ্যাঁ, সো আপনারা হচ্ছেন এটা একটু মাথায় রাখবেন। 25 ফেব্রুয়ারি মার্চে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব। শক্তিশালী প্রতিরক্ষা ছাড়া সম্ভব নয় পররাষ্ট্রনীতির বাস্তবায়ন। এটা কিন্তু আমাদের পররাষ্ট্রনীতি কিন্তু মোটামুটি ইন্টারন্যাশনাল এম্পিরিক্যালে এটা পরীক্ষা আসে। এছাড়া হচ্ছে আপনার কনসেপচুয়ালও আসে। আর হচ্ছে সো এটা গুরুত্বপূর্ণ যে প্রতিরক্ষার বাস্তবায়ন, পররাষ্ট্রনীতির বাস্তবায়নের প্রতিরক্ষার যে একটা কানেক্টিভিটি, এটা নিয়ে কিন্তু পরীক্ষা আসতে পারে, স্টাডি করা যাইতে পারে। 4 নম্বর পেজে দেখি আমরা, আজকে তেমন খুব একটা কিছু নাই পরীক্ষায় আসার মতো। 6 নম্বর পেজে দেখেন, আইন শৃঙ্খলা যে কোনো সময়ের চেয়ে খারাপ। আজকে হচ্ছে আমাদের আপনার আসিফ নজরুল সাহেব, তিনিও দুঃখ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন যে উনিও স্বীকার করে নিয়েছেন যে অবস্থা খারাপ। এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছে আজকে সন্ধ্যার পর থেকে অবস্থার উন্নতি ঘটবে। ডিসেম্বরকে সামনে রেখে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি, জানিয়েছে আনোয়ারুল, যিনি নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম, উনি জানিয়েছেন এই কথা। তো ডিসেম্বর নির্বাচন হলে মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু হয়ে যাবে নির্বাচন বেস্ট কাজগুলা। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে করণীয়, এখানে তেমন কিছু নাই। দেখেন, আমাদের গ্রামীণ অর্থনীতি মূলত কৃষিভিত্তিক। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে জুলাই থেকে সেপ্টেম্বর, জুলাই আগস্ট সেপ্টেম্বর প্রথম 3 মাসে হচ্ছে আপনার কৃষি খাতের অবদান প্রায় 1/3 কমে এসেছে। সো এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, নোট করে রাখতে পারি। পরীক্ষা কিন্তু এই টপিকটা আসতেই পারে যে গ্রামীণ অর্থনীতি কীভাবে, মানে গ্রামীণ অর্থনীতি কন্ট্রিবিউশন বা গ্রামীণ অর্থনীতি কীভাবে আমরা আরও ডেভেলপ করতে পারি। সো কন্টেন্টটা খুবই গুরুত্বপূর্ণ আর কি। যদি হচ্ছে আপনার এখানে মানে পরীক্ষায় দেওয়ার মতো জিনিসপত্র কম। পরিসংখ্যান বলছে দেশের মোট কর্মসংস্থানের 80% হচ্ছে এসএমই খাতের মাধ্যমে। সো এটা হচ্ছে আমরা নোট ডাউন করে রাখতে পারি। একটা হচ্ছে 80%, আর হচ্ছে প্রথম প্রান্তিকে কমে গেছে হচ্ছে কত পার্সেন্ট, আপনার 1/3। সো এই ডাটা হচ্ছে আমরা নিয়ে আসতে পারি। আর যেটা কন্টেন্ট, যে করণীয় কি চাঙ্গা করতে, এখানে তেমন কিছু নাই। এখানে হচ্ছে আপনার ক্ষতিগ্রস্ত হলে কিছু সহযোগিতা করা, আর গৃহীত ঋণগুলো হচ্ছে ডিস্ট্রিবিউট করা আর কি। সো আরটু মানে যেভাবে শুরু করছে সেভাবে শেষ করতে পারে না কন্টেন্টটা। জিম্মিরা মুক্তি পেল, ছাড়া পায়নি ফিলিস্তিনি বন্দীরা। দেখেন, ইসরায়েল আসলে কোনো ধরনের মানে চুক্তি করার মতো, আমার মনে হয় যে নেতানিয়াহু হচ্ছে একজন পাগল, মানে উনি হচ্ছে রাইট স্টেট অফ মাইন্ডে নাই। তো আপনারা জানেন যে চুক্তি আইনে হচ্ছে আপনার রাইট স্টেট অফ মাইন্ডে না থাকলে আসলে চুক্তি করা যায় না। তো আমার মনে হচ্ছে সেই চুক্তি করাটাই হচ্ছে একটা পাগলামি। দেখেন, ওরা হচ্ছে জিম্মি মুক্তি পাইছে, এরপরে তারা ফিলিস্তিনিকে বন্দীদের মুক্তি দিচ্ছে না। এছাড়া হচ্ছে তারা হচ্ছে এই চুক্তির মাঝেই হচ্ছে তারা আবার জিয়ানিনে হচ্ছে আজকে সম্ভবত হামলা চালানোর চিন্তা ভাবনা করতেছে। এছাড়া হচ্ছে নাসরুল্লাহর দাফন অনুষ্ঠানে লাখো মানুষের সমাগম, সেখানে খুবই কাছ দিয়ে হচ্ছে তারা যুদ্ধবিমান উড়াইছে ইসরায়েল। তো ইসরায়েল আসলে ঠিক মানুষের পর্যায়ে পড়ে না আসলে। যাই হোক, দেখি আমরা যে আপনার বাণিজ্য পেজে চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশ থার্ড বা তৃতীয়, এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখেন, প্রথমে চীন, দ্বিতীয় হচ্ছে ভারত, তৃতীয় হচ্ছে বাংলাদেশ। এই তিনটা মাথা রাখতে পারি, চীন, ভারত, বাংলাদেশ, চীন, ভারত, বাংলাদেশ। দেখেন, চীনের সাথে ভারতে কিন্তু খুবই কাছাকাছি, যে 14.46 আর 13.78। কিন্তু দেখেন ভারতের সাথে বাংলাদেশের প্রচুর ডিফারেন্স, প্রায় 10 কোটি টনের ডিফারেন্স। তার মানে কিন্তু অনেক পিছিয়ে আছে আর কি। অর্থ বাণিজ্য দেখেন যে গ্যাসের মূল্যবৃদ্ধির বৈষম্যমূলক ব্যয় বাড়বে। মোটামুটি অনেক কিছুর দাম বাড়ায় ফেলছে, মানে যেমন ধরুন হচ্ছে আমার ছোটোখাটো ইস্যুগুলো ওরা ঠিক 100% দাম বাড়াইছে, কস্ট বাড়াইছে। যেমন ধরুন আগে হচ্ছে ভিসার
বা মাস্টার কার্ড এক ব্যাংকের কার্ড আরেক ব্যাংকের বুথ থেকে টাকা তুলে 15 টাকা চার্জ করতে এখন 30 টাকা। কারণ আপনার কাছে মনে হতে পারে 30 টাকা তো বেশি না, কিন্তু দেখেন কত পার্সেন্ট, 100% তারা চার্জ বাড়াইছে। এবার কিন্তু তারা প্রচুর চার্জ বাড়াচ্ছে। 4,000 কোটি টাকা ব্যয় 6টা জাহাজ কিনবে হচ্ছে বিএসসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন। খেলাধুলার কথা আর কি বলবো, দেখলেই খারাপ লাগে। বাংলাদেশ আর চেঞ্জ হবে না। চিকিৎসকদের রাজনীতির বিপক্ষে 75% মানুষ, এবং হচ্ছে আপনার যারা মেডিকেল স্টুডেন্ট তাদের রাজনীতির বিরুদ্ধে মোটামুটি সবাই মোটামুটি সবর। তবে এর পাশাপাশি হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠান বা শুধুমাত্র মেডিকেল না, আদার যেই প্রফেশনগুলো আছে সেখানে রাজনীতিগুলোকে হচ্ছে আরও পিউরিফিকেশন করা উচিত আর কি। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।